الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي العربي صلى الله عليه وسلم: الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة العزاء عن الطريق والحياء شعبة من الإيمان. وقال النبي العربي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوق ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه لا ولد ولا ولد ولا أم وخالا. والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد আজিবুল ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘের যুগে সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের
চলমান অধিবেশনের মুআজ্জিজ মুকাররম সভাপতি সাহেব, হযরত উলামায়ে ইকরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের মধ্যে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যেও আমাদেরকে যে আল্লাহ মুসলমান বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আমলের নিয়তে কিছু বলার চেষ্টা করব এবং আপনারা আমলের নিয়তে কিছু শোনার চেষ্টা করবেন, তারই মাঝে ফায়দা হবে ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান রব্বে করিম বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। قل يا نبي আপনি বলে দিন, إن كنتم تحبون الله, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন তাহলে কি ফায়দা হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়ালু। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है। अल्लाह अल्लाह ऐसे शीरीन इसका नाम, शर शुक्र मी कुनुत जो नम तमाम। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা মানো, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে যদি তোমরা মানো, তাহলে আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিবেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। قل হে নবী আপনি বলে দিন, أطيعوا الله والرسول, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। যদি তোমরা আল্লাহর ইতাআত করো, আমার আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, তাহলে কি ফায়দা হবে? আল্লাহর ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত করলে তোমরা জান্নাতে যাবে। আর আল্লাহর ইতাআত যদি না করো, রাসূলের ইতাআত না করো, তাহলে তোমাদের কি হবে? আমরা আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা তা থেকে বিমুখতা প্রদর্শন করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ভালোবাসেন না। মুমিন কারা? মুমিন আমার যারা আমার আল্লাহর ইতাআত করে, আমার আল্লাহর ইতাআত করে, আমার আল্লাহর হাবিবের ইতাআত করে, তারা হলো মুমিন। আর তা থেকে যারা বিমুখতা প্রদর্শন করে, তারা হলো কাফের। আর আমার আল্লাহ কাফেরদেরকে কখনো ভালোবাসেন না। আমার আল্লাহর ইতাআত করলে, আমার আল্লাহর রাসূলের ইতাআত করলে দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতের মধ্যে সফল কাম হবে। আর আল্লাহর ইতাআত যদি তোমরা না করো, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত যদি তোমরা না করো, তাহলে দুনিয়ার মধ্যেও তোমরা নাকাম হবে, আখিরাতের মধ্যেও তোমরা নাকাম হবে। আমরা জানি যারা আমার আল্লাহর ইতাআত করেছিল, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছিল, তারা দুনিয়ার মধ্যে যেমন সফল হয়েছে, আখিরাতের মধ্যেও তারা সফল হয়েছে। যারা আমার আল্লাহর ইতাআত করে নাই, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে নাই, তারা দুনিয়ার মধ্যেও তারা বিফল হয়েছে, দুনিয়ার মানুষের কাছেও তারা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হবে, আখিরাতের মধ্যে তারাও লাঞ্ছিত হবে। আর যারা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নবী হিসাবে মেনেছিল, তারা দান করেছিল, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আমার আল্লাহকে মালিক হিসাবে মেনেছিল, তারা দুনিয়ার মধ্যে সফল হয়েছে, তারা আখিরাতের মধ্যেও তারা কি হবে? সফল হবে। আমরা জানি সাহাবায়ে কেরামগণের মধ্যে অনেক সাহাবী ছিলেন এমন গরীব, যাদের কোনো সৌন্দর্য ছিল না, না তাদের চেহারা সুন্দর ছিল, না তাদের ধন ছিল, তাদের সম্পদ ছিল, কিন্তু তারা আমার আল্লাহর কাছে এত সম্মানী হয়েছে, তারা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছিলেন। এই জন্য তাদেরকে দুনিয়াবাসী যখন তাদের নাম শুনে তখন এই কথা বলে রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহ তাআলার উপর রাজি হয়েছেন। এরকমই সাহাবী ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরীব সাহাবী ছিলেন, যিনি ছিলেন কৃতদাস। তার কোন টাকা ছিল না, আর কোন সম্পদ ছিল না, তারপর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছিলেন। এর জন্য হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দুনিয়ার মধ্যেও বেড়ে গেছে, আখিরাতের মধ্যেও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কৃতদাস, তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের কৃতদাস। আমরা জানি যারা কৃতদাস তারা যখন তাদের মুনিবের বিরুদ্ধে চলে যায় কেমন তাদের উপর আযাব নেমে আসে, সেটা আমরা বর্তমানে কিছু ধারণা পেতে পারি। কোন ব্যক্তি যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে তার উপর কেমন ভাবে রায় আসতে পারে। বাইরাবার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক উমাইয়া ছিল কাফের, আর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুমিন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন, তখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া লাত এবং উজ্জার কি করতো? বুতের ইবাদত করতো। আর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহকে কিসের মানতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতেন। তখন উমাইয়া বলল যে বিলাল, আমরা লাত এবং উজ্জার ইবাদত করি, হে বিলাল তুমি আমার গোলাম, তুমি লাত এবং উজ্জার ইবাদত করবা, তুমি মুহাম্মাদের অনুসরণ করতে পারো না, তুমি মুহাম্মাদের মালিকের ইবাদত করতে পারো না, তুমি আমাদের মতো বুতের ইবাদত করবা। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়াকে বললেন, হে উমাইয়া তুমি আমার মালিক, আর আমি বললাম তোমার গোলাম। তুমি আমার মালিক, আমি বললাম তোমার গোলাম। তুমি আমাকে শাসন করার অধিকার রাখো, কিন্তু আমার আল্লাহর সাথে কাউকে শরীক করব সেটা কখনো সম্ভব হবে না, কোনো সম্ভব হবে না। আমি তোমার এই কথা কখনো মানতে পারি না। হে উমাইয়া তুমি জেনে রাখো, তুমি কেন সমস্ত মানুষ যদি আমাকে বলে তুমি আল্লাহকে ছাড়বা, আল্লাহর ভালোর সঙ্গে ত্যাগ করবা, আমি বালাটা মানতে পারি না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, তার
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী। আমার আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাউকে শরীক করতে পারি না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শুনে উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করতে আরম্ভ করল। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতনের স্টিম রুলার সে চালিতে লাগলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চরমভাবে সহ্য করতে লাগলেন। উমাইয়া কিভাবে তাকে শাস্তি দিত? মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে শুয়াইয়া একটা রশি দ্বারা বেঁধে আরবের বখাটে ছেলেদের হাতে রশিটা দিত এবং তাদেরকে বলতো, তোমরা বেলালকে টানা হেঁচড়া করো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এমন ভাবে টানা হেঁচড়া করতে লাগলো, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়ার মধ্যে ফুসফুস উঠতে লাগলো। যত তারা ঠানে এবং বলে, তুমি বলো সনম, হে বেলাল তুমি বলো সনম। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না 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 না, তা কোনো সম্ভব নয়। তিনি বলতে থাকলেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है। ये ज़मीन ये फलक जिनमें आगे तलाक जितनी दुनिया है, सब में तेरी झलक जितनी दुनिया है, सब में तेरी झलक। अल्लाह नाम जपते ही को तो लागे যে ভালো, দূর হয়ে যায় সকল আঁধার সকলই কালো, দূর হয়ে যায় সকল আঁধার সকলই কালো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এমনভাবে নির্যাতন, এমনভাবে নিপীড়ন চলতেছিল। তারপরেও হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে ছাড়েন নাই, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করেন নাই। এই জন্য বেলালের মর্তবা কেমন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের ইজ্জত এবং সম্মান এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে চলে গেলেন, জান্নাতের জাহান্নাম পরিদর্শন করবেন, জান্নাতের মধ্যে ফাঁকি আছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গ নিয়ে। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পায়ের আওয়াজ নবীজি শুনতে পান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পায়ের আওয়াজ কার, এই পায়ের আওয়াজ কার? হে আমার ভাই জিবরিল, আমাদের সামনেই কার পায়ের আওয়াজ শোনা যায়? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পায়ের আওয়াজ হচ্ছে আপনার বেলালের পায়ের আওয়াজ। এই বেলালের কেন এই মর্তবা আল্লাহ বৃদ্ধি করলেন? জান্নাতের মধ্যে নবী জান্নাত সফর করবেন, জান্নাত দেখবেন, তখন এই একটি পায়ের আওয়াজ শুনতে পাবেন, সেই পায়ের আওয়াজ হযরত বেলালের। এই বেলালের কেমন মর্তবা ছিল, কেমন মর্যাদা ছিল! মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় আজান দেবে,
এই মক্কা বিজয়ের আযান কার কণ্ঠে হবে? সাহাবায়ে কেরামগণ পরামর্শের মধ্যে রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রস্তাব দিলেন, এই মক্কা বিজয়ের আযান হযরত আবু বকরের কণ্ঠে হবে। কে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা এনেছেন, যিনি কালেমা পড়েছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেছেন, সেই ব্যক্তি হলেন হযরত আবু বকর। এই আবু বকর কে? যাকে সাহাবা রাসূলের সাথে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, এই আবু বকর কে? এই আবু বকর হলেন এমন ব্যক্তি যেই আবু বকর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার কাছ থেকে মুক্ত করেছিলেন। এই আবু বকর কে? যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের পুত্রের সাথে মোকাবেলা করেছেন, রাসূলের পক্ষ নিয়ে কাফিরদের সাথে মোকাবেলা করেছেন। যিনি হলেন হযরত আবু বকর, যিনি হলেন ইসলামের প্রথম খলিফা। তিনি কে? তিনি হলেন আবু বকর, যিনি নবীদের পরে সর্বপ্রথম ইমাম। তিনি কে? তিনি হলেন আবু বকর। কেউ কেউ আবু বকরের অনেকে প্রস্তাব করলেন, আবার কেউ কেউ বললেন এই বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে। কে সেই ওমর? যে ওমর যাতে ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার মালিক, আপনি দুই ওমর থেকে ওমরকে ইসলামের জন্য কবুল করেন। এখন আপনারা বলতে পারেন তাহলে আরেক ওমর কে? আরেক ওমরের নাম হলো আবু জাহেল। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন দুই ওমর থেকে ওমরকে ইসলামের জন্য কবুল করতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কেন ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ কবুল করলেন, কেন আবু জাহেলের জন্য কবুল করেন নাই? এর উত্তর হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বিরোধিতা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধিতা করতেন, তিনি তাও বশত বিরোধিতা করতেন। তিনি জানতেন না আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক নবী। কিন্তু এই আবু জাহেল সে জানতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে আবু জাহেল আল্লাহর বিরোধিতা করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। অহংকার বশত সে আল্লাহকে এক হিসাবে মানে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে নাই। এই জন্য আমার আল্লাহ দুই ওমর থেকে একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেন। এই ওমরকে, এই ওমর যে রাস্তায় গাইতে যেতেন, ইসলাম কবুলের পরে ওমর যখন রাস্তা বের হেঁটে যেতেন, তখন উনার থেকে 100 গজ ইবলিস দূরে থাকতো। এমন ব্যক্তি ছিলেন হযরত ওমর। এই ওমরকে, এই ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবী লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো
সেই নবুয়তির হকদার ছিল আমার ওমর। এই ওমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এই ওমর কেমন ছিলেন? তিনি মুসলমানদের ব্যাপারে ছিলেন উদার, আর ইসলামের শত্রুর ব্যাপারে ছিলেন বড় কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলেন তোমরা কাফেরদের প্রতি কঠোর হও, আর তোমরা কি হও? মুসলমান একে মুসলমানের প্রতি তোমরা কি হও? সদর হও। আর আমাদের অবস্থা কেমন? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে গালাগালি করে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে ফতোয়া দেয়, এক মুসলমান আরেক মুসলমানকে বুঝাতে পারে না, বরং তার সাথে শত্রুতা পোষণ করে। সবার তো খলিমা এক, সবার তো আল্লাহ এক, তারপরেও তো কেন তো দলাদলি, কে তো দলাদলি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নাম মুসলমান, এক হো এক হো করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, অহুদ পাহাড় এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের নবী এক, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের নবী এক, আমাদের প্রভু এক, আমাদের নবী এক। তবু কেন বিভাজন হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। এই ব্যাপারে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কেউ প্রস্তাব করেন, আবার কেউ বললেন এই বিজয় হাসান হযরত ওসমানের কণ্ঠে হবে। হযরত ওসমানকে, যে ওসমান নিজের অনেক পুরোটাই সম্পত্তি বলতে গেলে ইসলামের জন্য ব্যয় করেছিলেন, যে ওসমান কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন। এক মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়েকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের কাছে বিবাহ দিয়েছিলেন। এই ওসমান কেমন? যে ওসমানের ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি জান্নাতি। এই ওসমানের নাম কেউ পেশ করলেন, মক্কা বেজের আযান ওসমানের কণ্ঠে হবে। আবার কেউ পেশ করলেন এই মক্কা বেজের আযান আলীর কণ্ঠে হবে। এই আলীকে, এই আলী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ছেলে, তিনি হলেন হযরত আলী। এই আলী তার কি পরিচয়? যে আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মহিলাদের সরদারনি হবেন ফাতেমা। এই আলীকে, আলীর আরো পরিচয় হলো, এই আলী হলেন হযরত হাসান এবং হুসাইন, জান্নাতের যুবকদের সরদার। এটা হাসান এবং হুসাইনের পিতা। এই আলীকে, এই আলী হলেন আসাদুল্লাহিল গালিব। এই আলী যেই যুদ্ধের মধ্যে গেছেন
যেই কাফেরের সাথে মোকাবেলা করেছেন এই আলী সব সময় বিজয়ী হয়েছেন। কেউ কেউ বললেন এই বিজয় মক্কা বিজয়ের আযান আলীর কণ্ঠে হবে। এখন পরামর্শ হয়ে গেল ফয়সালা আসবে আমার আল্লাহর কাছ থেকে। সবাই অপেক্ষায় অপেক্ষমান, মক্কা বিজয়ের আযান কার কণ্ঠে হবে? ফয়সালা আসবে আমার আল্লাহর পক্ষ থেকে। সবাই অপেক্ষা করতেছেন। হঠাৎ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসলেন। তিনি বললেন এই বিজয় আযান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান হযরত ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান ওসমানের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান আলীর কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান হবে হযরত বেলালের কণ্ঠে। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সম্মান কেন বেলালকে দিয়েছিলেন? এই বেলাল আমার আল্লাহকে আল্লাহ ইতাআত করেছিল, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেছিলেন। তখন আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। আমার আল্লাহর প্রশংসা করতে লাগলেন, আযান দিতে লাগলেন। আল্লাহ একটা বলতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তিনি তাজহারের মাধ্যমে সাক্ষ্য দিতে লাগলেন। এই মর্যাদা কেন আল্লাহ বাড়াইলেন? এই মর্যাদা আল্লাহ বাড়াইছেন আল্লাহর ইতাআত করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার জন্য। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন الإيمان بضع وسبعون شعبا فأفضلها قول لا إله إلا الله। ইমানের 70টি শাখা পোষাক রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।